হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর আগের পডকাস্টটা আপনারা সকলেই সিস্টেমেটিক সৌম্য চ্যানেলে দেখেছেন, তো সেটারই পার্ট 2। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের সাথে রয়েছে মৈনাক এক্সপ্লেন। ফার্স্ট টাইম আমাদের পডকাস্টে এসছে, মানে কোনোদিন হয়তো আমাদের পডকাস্টে আপনারা দেখেননি, আজকে এসছে। তো ওয়েলকাম মৈনাক আমার চ্যানেলে। হ্যাঁ প্রীতিশ, ধন্যবাদ তোমাকে। তোমার ভিডিও গুলো দেখি, হ্যাঁ, মানে খুবই ভালো লাগে আমার। না মৈনাকও ভালো কাজ করে। তো সব মিলিয়ে আজকে সৌম্য রয়েছে এবং দেবজ্যোতি দা রয়েছে। তোমরা তো আলাদা করে বলার কিছু নেই, চেনো, আগে পডকাস্ট তো সকলেই দেখেছো। তো সেটারই কন্টিনিউয়েশন হবে। তার সাথে আমরা কিছু রিসেন্ট টাইমে কিছু ছবি নিয়ে কথা বলবো, কিছু ইনসিডেন্ট নিয়ে কথা বলবো, দু একটা। ঠিক আছে, সিরিয়াল নিয়ে একটু কম কথা হবে, আগের পার্টে অনেক সিরিয়াল নিয়ে বেশি এলাবোরেট একটা কথা হয়েছে। তো এই পডকাস্টে অ্যাকচুয়ালি আমরা সিনেমাটাকেই বেশি ফোকাস করবো। তো সবার প্রথম যদি আমি একটা কোয়েশ্চেন নিয়ে তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে কাকাবাবু পার্ট 4 এটার একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। ঠিক আছে, নামটা একটু বলে দে সৌম্য, কি গল্প নিয়ে হতে চলেছে বিজয়নগরের কাকাবাবু হিরে। পার্ট 4? হ্যাঁ, বিজয়নগরের হিরে। বিজয়নগর হিরে। বিজয়নগর না, বিজয়নগর হ্যাঁ, না, বিজয়গড়। বিজয়গড়ের তীরে। বিজয়গড়ের হিরে। বিজয়গড়ের বিজয়গড়ের হিরে। হিরে, তো এটা আমি সানডে সাসপেন্স অনেকেই শুনেছে এবং এখানে আশা করি সবাই আশা করি শুনেছো এখানে। তো গল্পটা নিয়ে কতটা এক্সপেকটেশন রয়েছে, এটা মানে ভিዥন কিরকম ভালো হবে, সিনেমাটা কতটা কি হতে পারে, এবং যেহেতু ডিরেক্টর চেঞ্জ, ঠিক আছে, সৃজিত মুখার্জি এবার ডিরেকশন দিচ্ছে না কাকা বাবু, তোমার তো কিরকম ডিরেক্টরও হতে না, চলেছে? চেঞ্জ হয়ে গেছে, সন্তু চেঞ্জ তোমার। হ্যাঁ, সন্তু সন্তু চেঞ্জ হয়ে গেছে, আরিয়ান ভৌমিকের থেকে একটা নতুন একটা ছেলেকে নেওয়া হয়েছে। তো হ্যাঁ, সব সেটা মিলিয়ে তোমাদের কিরকম দাবানটা ছিল। প্রতিক্রিয়া? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। তো সব মিলিয়ে তোমাদের কিরকম প্রতিক্রিয়া সেটাই জানবো। তো সবার প্রথম যদি আসি আমি সৌম্যর কাছে, সৌম্য, তোর কিরকম প্রতিক্রিয়া কাকাবাবু পার্ট 4 নিয়ে, মানে কতটা এক্সপেকটেশন আমার তুই তো রাখছিস? মোটামুটি বিশ্বাস আছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির মেনলি নামে ছবি চলে, আমরা সেটা জানি, কিন্তু এবং কাকাবাবুর এটা যেই ডিরেকশন দিক সেটা ভালো চলবে, কিন্তু দর্শকদের ক্ষেত্রে আরেকটা জিনিস, যেটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু যেহেতু সেটা কিন্তু আলাদা একটা হুম, ফ্যান্ডম থাকতো, কিন্তু এটা যেহেতু হুম, চন্দ্রাশিস বাবু কিছু করছেন, তো এবার আমি জানি না হুম, যে সেটা কিরকম ভাবে হবে। এবং আরিয়ান ভৌমিক ছিলেন, তো আরিয়ান ভৌমিক একটা লোকের সেট হয়ে গেছিল যে হ্যাঁ ইনি আরিয়ান ভৌমিক, মানে ইনি করবেন, ইনি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সমস্ত রকম মিশনে যাবে। কিন্তু এবার সেখান থেকে একটা প্রসেনজিৎ চ্যাটার্জির একদম হাঁটুর বয়সী ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে, যে একদম বাচ্চা ছেলে। এবার সেটা কিন্তু মনে হয় যে দর্শকদের ক্ষেত্রে মানে একটা মানে জিনিস আসবেই, যে এরকম ভাবে চেঞ্জ করে দেওয়া হলো ডিরেক্টর, প্লাস হচ্ছে যেখানে সন্তুর ক্যারেক্টারে অভিনয় করেছে তাকে। তো আমার বোধহয় ছবিটা হিট হয়ে যাবে, কিন্তু সেরকম ভাবে যে একটা ব্লকবাস্টার সেটা হয়তো নাও হতে পারে। দেখ, ক্রিসমাস উইন্ডো আছে, সেই সময় একটা অডিয়েন্স এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে, তারা ডেফিনেটলি যাবে। তবে তুই বলছিস যে লং টার্মে ব্যবসাটা কতটা করবে সেটাই তোর সন্দেহ আছে। হ্যাঁ, Just হ্যাঁ। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ফ্যান বেজ আছে এবং তার সাথে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, সেটা তো কাজ করবেই। তো দেবুদার কাছে আসবো। দেবুদা, তোমার কি মনে হয় যে কাকাবাবু পার্ট 4 আগের পার্ট গুলোর মতন ভালো, মানে একটা কন্টেন্ট ওয়াইজ ভালো কাজ হবে? কারণ ইয়েতে অভিযান প্রচুর পরিমাণে খিল্লি হয়েছিল এবং কাকাবাবুর প্রত্যাবর্তন নিয়েও লোকে মানে সেরকম ভালো প্রতিক্রিয়া দেয়নি। তো এই কাজটা তোমার মনে হয় কতটা তুমি আশা রাখছো? দেখ, আমার প্রথম পার্ট আমি মিশর রহস্য যখন বেরিয়েছিল তখন আমি অনেকটাই ছোট। হুম, মিশর রহস্য বেশ ভালো লেগেছিল আমার। তারপরে বাকি দুটো পার্ট, ইয়েতি অভিযান খুবই বাজে সিনেমা, এবং কাকাবাবু প্রত্যাবর্তনও খুব একটা ভালো সিনেমা নয়। এবং সৃজিত মুখার্জি যেভাবে কাকাবাবুটা বানাতেন, বেসিক্যালি একটা হ্যাঁ, গ্লোরিফাইড ট্রাভেল ব্লগের মতো। মানে তোরা যদি ট্রাভেল ব্লগ ফলো ঠিক, করিস, ঠিক। কাইন্ড অফ ওই অ্যাপ্রোচে বানানো। বিজয়গড়ের ঘিরে আমি এই গল্পটা সানডে সাসপেন্সে শুনেছিলাম, গল্পটা খুব ভালো। এবং এটা ওই ট্রাভেল হেভি গল্প না, মানে ওই ঘুরছে এই হুম, করছে ওই গল্প না, গল্পটার মধ্যে সাবস্টেন্স আছে। আবার দেখ, আরিয়ান ভৌমিক, যেটা সৌম্য বললো, আরিয়ান ভৌমিকের মানে তার যে আর কি সন্তুর রোলটা ছিল সেটা সেট ছিল। এবার আরিয়ান ভৌমিক, এটাও বুঝতে হবে যে প্রথম যখন মিশর রহস্য এসেছিল সেটা কিন্তু ছিল 2013-তে, 11-12 বছর আগে। এবার আরিয়ান ভৌমিকের তখন যা বয়স ছিল, এবার একটা তো বয়স বা একটা চেহারার তো ব্যাপার আছে, কারণ সন্তুর যে ডেসক্রিপশনটা আমরা গল্পে পাই সেটা স্কুল স্টুডেন্টের। তো একটা সার্টেন এজেরও তো একটা থ্রেশ হোল্ড আছে, তাই না? তো একটা কম হ্যাঁ, বয়সী ছেলেকে নিয়েছে, এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মানে টেক্সট অনুযায়ী যেটা সুনীল গাঙ্গুলি লিখে গেছেন সেটা অনুযায়ী কিন্তু ঠিকই আছে, কারণ আরিয়ান ভৌমিকের সেই বয়সটা আর নেই। এবং যেটা সৌম্য কিন্তু বললো ওই যে হয় না যে প্রসেনজিৎ লোকে চ্যাটার্জি, একজনকে দেখে আসছে, তারপর হঠাৎ করে একজন চেঞ্জ হয়ে গেল, মানে সেটা মনে হয় না একটা ইম্প্যাক্ট পড়ে, বাজে একটা ইম্প্যাক্ট। আমার যেটা মনে হয়, এখানে আমি জানি না তোরা শব্দটার সাথে পরিচিত কিনা, রিবুট। এটা হলিউডে হয়, সেটা হচ্ছে মানে একটা মেক হুম, হুম, ওভার হুম। দেওয়ার চেষ্টা করছে, যে এখানে ডাইরেক্টর চেঞ্জ করা হচ্ছে, গল্প আমরা যে ধারার গল্প দেখতাম তার থেকে ডিফারেন্ট একটা গল্প নেওয়া হয়েছে, সন্তু নেওয়া হয়েছে। তো মেকাররা কিন্তু একটা রিবুট করার চেষ্টা করছেন, এবং আই থিঙ্ক প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউসে ইনভলভ আছে, তো বাজেট বড় হবে।
তো ওভারঅল কিন্তু এরা কিন্তু এই যে আগের যে দুটো সিনেমা যেটা প্রীতিশ বললি যে অতটা ভালো রেসপন্স পায়নি দর্শকের মধ্যে, হয়তো বক্স অফিসে চলেছিল, না। সেটা থেকে কিন্তু একটা মানে তারা কিন্তু ডেসপারেট একটা অ্যাটেম্প করছে একটা অন্য কিছু বানানো। তো দেখা যাক কি হয়। আমরা দেখেছি ক্রিসমাস উইন্ডোতে কিন্তু এখন বাংলা সিনেমা খুব ভালো চলছে, তো দেখা যাক বক্স অফিসে কি হয়। আচ্ছা, তো দেবজ্যোতিদা খুব ভালো পয়েন্ট রাখলো যে এই যে নতুন একটি ছেলেকে আমরা দেখতে পাবো সন্তুর হিসেবে, তো আমরা কতটা দর্শক এক্সপেকটেশন রাখবে যে ওরকম হিসাবে হবে কি না হবে। কারণ গল্পে পড়ে আমরা সকলেই আশা করি বাঙালি মানে এই রহস্য এই ধরনের গল্প পড়ে এসেছি ছোটবেলা থেকে, তো তারা তো একটা এক্সপেকটেশন রাখবে যে বড় পর্দায় দেখার জন্য যে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। তো মৈনাকের কাছে যে কোয়েশ্চেনটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে ক্রিসমাস উইন্ডোতে 4টে বাংলা সিনেমা রিলিজ হবে এখনো পর্যন্ত, যে আমাদের কাছে আপডেট রয়েছে। যেমন এসবিএফ এর কাকাবু পার্ট 4 যেমন রিলিজ করবে, তার সাথে রয়েছে হচ্ছে প্রজাপতি 2 এবং ভানুপ্রিয়ার ভূতের হোটেল। আর একটা সিনেমা রয়েছে যত কাণ্ড কলকাতাতেই, সেই ছবিটা যদিও কনফার্ম নয় বাট চান্সেস অনেকটাই রয়েছে। তো মৈনাক, তোমার কোন সিনেমাটা মনে হচ্ছে যে বক্স অফিসে ভালো চলবে? কারণ রিসেন্ট টাইমে যেরকম ট্রেন্ড বা তুমি যেরকম দেখো যে বক্স অফিসে পুজোর সময় বা ক্রিসমাসের সময় কিরকম বাংলা সিনেমা চলে, কোনটা এগিয়ে থাকে, তো সেই অনুযায়ী তোমার মানে একটা প্রেডিকশন যদি তুমি দাও। দেখো, আমার যেটা মনে হয় প্রজাপতি 2 মানে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে। প্রজাপতি 2 মানে কনফার্ম ধরেই রাখতে পারো ব্লকবাস্টার হবে, কারণ দেব হ্যাঁ, মিঠুনের সেই জুটি ওটা তো এমনি যাতে জানো প্রজাপতি 14 কোটি করেছিল সামথিং এরকম। হ্যাঁ। এবার হুম, প্রজাপতি 2 মানে এই রেঞ্জের কালেকশন করতে পারে, কারণ খাদান সিনেমা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভ্যালু নেই, কিন্তু দেবদার নামে দেবদা অ্যাকশন ফিল্মে ফিরছে, সেটার এতে কিন্তু তোমার 20 কোটি করে ফেলেছিল। তো আমি প্রজাপতি 2 কে মানে আশা রাখছি মানে 15 কোটির অধিক করতে পারে, মানে ওটা নাম্বার 1 হবে। তারপর কাকাবাবু 4টা যদি আসে, এবার দেখো কাকাবাবু 4টাকে নিয়ে আমি বলতে পারছি না, কারণ এখন টিজার ট্রেলার আসা দরকার, সবকিছুই মানে এখনো বুঝতে পারছি না জিনিসটা কিরকম হবে। এছাড়া হুম, উইন্ডোজের একটা হ্যাঁ। সার্টেন অডিয়েন্স আছে তোমার, উইন্ডোজের ছবি যেটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওই ছবিটাও হ্যাঁ, তুমি যদি কিন্তু দেখো ওয়ার্ক করতে পারে। হ্যাঁ, ওটাও উইন্ডোজে তোমার ওয়ার্ক করতে এক্সপেরিমেন্টাল পারে। একটা কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাতে তুমি বাংলা দেখো ধরো ফ্যামিলি হরর ড্রামা ছবি থেকে কিন্তু বেরিয়ে অনেক। পাম্পার চলে। হ্যাঁ, হ্যাঁ। স্ত্রী 2 এখান থেকে ভালো বিজনেস করেছে, মুঞ্জিয়া। বলছি বলছি বল। উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজের ছবি কিন্তু যেগুলো নন্দিতারা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ডিরেকশন দেন, শুধু সেই হুম। ছবিগুলোই কিন্তু চলে, ওনাদের ব্যানারের ছবি না, কিন্তু একটাও চলে না। না না, দেখো তুমি ব্যানারের ছবি ওরা ফাটাফাটি বললে কিন্তু সিনেমাটাকে ভুল তুলে কথা। দেখে নাও, তুমি লক্ষ্মী ছেলেটা তুলে ফাটাফাটি, দেখে নাও, তারপর কিন্তু ভালো ব্রহ্মাজানেন রেসপন্স গোপন ছিল। কমিটি, কেন আমি রিসেন্ট ব্রহ্মাজানেন টাইমে গোপন বলছি, কমিটি ওই কোভিড এর টাইমে বলছি। দেখ রিসেন্ট টাইমে তুই যদি বলিস দাবারুটা শুধু দেখিস ওইভাবেই, হ্যাঁ দাবারুটা সেরকম ব্যবসা করতে পারে। দাবারুটা ওয়ার্ক কিন্তু করেনি, কিন্তু তাও ভোটের টাইম ছিল হ্যাঁ, দাবারু যে টাইমে রিলিজ আর করে। আর এটা তো ক্রিসমাস উইন্ডো। হ্যাঁ, উইন্ডোজ অত মানে যতটা শিবপ্রসাদ মুখার্জি ডিরেক্ট করলে যত কালেকশন করতে পারতো অতটা করবে না, অতটা ব্র্যান্ড ভ্যালুটা কাজ করবে না, বাট করবে। মানে লোকে দেখবে, হুম। খেয়ে নিলে দর্শক যদি খায় তাহলে ডেফিনেটলি যাবে। আচ্ছা মৈনাক, হ্যাঁ হ্যাঁ বলো তুমি করেছিলে। এবার তোমার যেটা যত কাণ্ড কলকাতায় বলছো, এটা যদি আসে দেখো এরকম করে ওটাও মানে বলতে পারছি না, তবে লাস্টের দিকেই মানে কাজ থাকবে। মানে প্রথমে তোমার দেবদা আর উইন্ডোজ, হুম, হুম, মানে হুম। 3 নম্বরে আশা করছি কাকাও 4 থাকবে, কারণ কাকাও 4টা মানে যেরকম ভাবে চেঞ্জ করে দেওয়া হচ্ছে সবকিছু, মানে এটা আমার কেমন লাগছে কাকাও 4টাকে নিয়ে। এবং 4 নম্বরে তোমার ডেফিনেটলি মানে যত কাণ্ড কলকাতা, এছাড়াও হিন্দিতে হ্যাঁ, দেখা যাক কলকাতায় কোন থাকবে। ছবি আসে। একদম একদম। তো আমরা একটা ক্রিসমাসের ব্যাপারে এখনই ধারণা করে নিতে পারি কিরকম সিনারিও হতে চলেছে অ্যাকচুয়ালি। তো এবার একটা সিনেমা আমি কথা বলবো, রিসেন্টলি সিনেমাটার ট্রেলার বেরিয়েছে যেটা খুব প্রশংসিত হয়েছে এবং আমার মনে হয় একটা ক্লাস আর মাস দুটো অডিয়েন্সকে টার্গেট করছে সিনেমাটা, যেটা দেবুদারও মানে পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি যদিও বা রিভিউ আনিনি, আমারও বেশ পার্সোনালি ভালো লেগেছে। সেই সিনেমাটা হচ্ছে ক্রেজি। সেই সিনেমাটা নিয়ে কতটা এক্সপেকটেশন রয়েছে তোমাদের? তো সবার প্রথম যদি আমি দেবুদার কাছেই আসবো, দেবুদা তোমার কতটা এক্সপেকটেশন সিনেমাটা নিয়ে, সোম সাথে নিয়ে? আমার হিউজ আমার হিউজ এক্সপেকটেশন, কারণ সোহমসার আগের দুটো সিনেমা তুম্বার এবং শিপ অফ থিসাস দুর্দান্ত সিনেমা। হুম, দুর্দান্ত হুম। সিনেমা মানে অ্যাকচুয়ালিতে দুর্দান্ত সিনেমা। এবং ক্রেজির যা এক্স্যাক্টলি। ট্রেলার করেছে, অনেস্টলি মানে খুব কম ভারতীয় সিনেমার ট্রেলার ওই স্ট্যান্ডার্ডের হয়। ক্রিয়েটিভিটির দিক দিয়ে আমি যদি বলি, স্টেজিং এর দিক দিয়ে যদি বলি, মানে হুম, দারুণ ট্রেলার। এবং গানগুলো যেভাবে আনছে, একটা সাইকেডেলিক স্টাইলে আনছে, যেটার মধ্যে একটা নেশার হুম। ঘোর ওই ব্যাপারটা ধরে রাখছে। তো দুর্দান্ত, মানে দেখা যাক সিনেমাটা কতটা শো পায়। এবার এই সিনেমাটা কিন্তু একটা অডিয়েন্স আছে, কারণ আমরা দেখলাম তুম্বা রি রিলিজে কিন্তু ভালো ব্যবসা করেছে, খুবই ভালো ব্যবসা করেছে। ইনফ্যাক্ট
একদম অডিয়েন্স একদম। কিন্তু এবং আছে। তুমি যদি বুক মাই শোতেও দেখো, ইন্টারেস্ট রেটও অনেক রয়েছে, 100K এর উপর ইন্টারেস্ট রেট হয়ে গেছে ক্রেজি দেখার জন্য। তো এবার দেখ, অডিয়েন্স তো ইভলভ করছে, তাই না? মানুষ এখন হুম হুম ওটিটিতে বাইরের দেশের কন্টেন্ট দেখে, লোকের কিন্তু টেস্টটা ইভলভ হয়েছে। আজ থেকে 5 বছর আগে হুম এরকম সিনেমা হয়তো হুম বেরোতেই পারতো না। তো সেই দিক দিয়ে হুম দাঁড়িয়ে দেখ, ক্রেজি ইটস আ ভেরি বিগ স্টেপ ফরওয়ার্ড। এবং এই হুম সিনেমাটা দেখ, এটা আমি চাইবো যে দর্শকরা হলে গিয়ে দেখুক, কারণ একটা সিনেমা হলে চললো না, তারপরে ওটিটিতে গিয়ে কাল্ট ক্লাসিক হলো, যেটা তুমবারের ক্ষেত্রে হয়েছিল, সেটা তো কোনো কাজের কথা নয়, তাই না? এটা ওই ইকোসিস্টেমে একটা কিছু আন্ডাররেটেড ট্যাগ পেয়ে গেল। একটা আন্ডার রেটেড ট্যাগ পেয়ে গেল, একটা কাল্ট ট্যাগ পেয়ে গেল, এগুলো তো কোনো কাজের কথা হুম নয়। সিনেমাটা দর্শক হলে গিয়ে দেখুক। আর সিনেমাটা মানে একটা অন্যরকম জিনিস দেখবো আমরা, যে মানে আমরা যে ইন্ডিয়ান সিনেমায় যা কাজ দেখি তার থেকে র্যাডিক্যালি একদমই তাই। ডিফারেন্ট। আমি ভীষণই এক্সাইটেড, ভীষণ excited। আচ্ছা, তো দেবুদার ভীষণ এক্সাইটেড ক্রেজি নিয়ে, ঠিক আছে, তো আমিও ভীষণ এক্সাইটেড, আমি বললামই। এবং এখন যদি আসি মৈনাকের কাছে, তো মৈনাকের কাছে যে কোয়েশ্চেনটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে পোস্ট কোভিডে আমরা দেখছি যে যেগুলো মানে কোভিড এর আগে কয়েকটা বলিউডের ছবি যেগুলো কন্টেন্ট রিলেভেন্ট ছবি ছিল, বিশেষ করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, ঠিক আছে, তাদের ছবিগুলো বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতো। বাট যদি তোমরা পোস্ট কোভিড মানে তুমি যদি লক্ষ্য করে দেখো যে পোস্ট কোভিডে অনেক ছবি আয়ুষ্মান খুরানা কিন্তু বক্স অফিসে ভালো চলেনি, ঠিক আছে। আর এই ধরনের জন্য এখন লোকের যেটা অভ্যেস হয়ে গেছে যে এই ধরনের জন্য আমরা ওটিটিতে দেখবো, হলে গিয়ে আলাদা করে কিছু বড় এক্সপেক্ট মানে কোনো এক্সপেক্টার আমরা পাচ্ছি না বলে দেখবো না। তো তোমার কি মনে হয় এটা কি মানে কতটা রেলিভেন্ট, মানে এই সিনেমাটা কি দেখা উচিত হলে গিয়ে নাকি ওটিটিতেই দেখা মানে তোমার মনে হয় যে বেস্ট হবে একটা পোস্ট কোভিড এরাতে তো মানে ওটিটি প্ল্যাটফর্ম গুলো কিন্তু অনেক পোস্ট কোভিড এরার আগেই কিন্তু খুলে মানে মানে করোনা যখন এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম গুলো কিন্তু তার আগেই খুলে গিয়েছিল, প্রায় 2016, 17, 18 এই টাইমে হুম হুম ওটিটি হুম গুলো চলে আসে। কিন্তু মানুষ কিন্তু তখন ওটিটি সাবস্ক্রিপশন বলো বা ওটিটি কে নিয়ে এত মাতামাতি ছিল না। কিন্তু না করোনার সময় মানুষ যখন ঘর বন্দি হয়ে গেল তখন কিন্তু ওটিটি কন্টেন্ট গুলো জনপ্রিয়তা পেল, এবং ওটিটি কন্টেন্ট ওটিটি সাবস্ক্রিপশন মানুষ কিন্তু অনেক বেশি। তুমি দেখো আয়ুষ্মান খুরানা যখন যে সিনেমাগুলো মানে করোনার আগে বানিয়েছে বা তখন কিন্তু সেগুলো মানুষ মানে সেই ধরনের কন্টেন্ট কিন্তু মানুষ ওটিটিতে পায়নি, মানে সেই ধরনের ওটিটিতে মানুষ এক্সপ্লোর করেনি। কিন্তু যখন করোনার সময় মানুষ দেখছে এই সেম কন্টেন্টই আমি তোমার ওটিটি প্ল্যাটফর্মে মানে যে সাবস্ক্রিপশন নিয়ে দেখে ফেলতে পারছি, সেম মানে তার থেকে একটা মুভি দেখতে মাল্টিপ্লেক্স চেন তুমি জানো মানে অনেকটাই খরচ, মানে দর্শক হুম সেক্ষেত্রে আছে এই কন্টেন্টটা মানে ওটিটির জন্য ঠিক আছে। এবার হুম যদি তোমার কন্টেন্ট ভালো হয় তাহলে দর্শক ঠিকই দেখবে। এবার যদি একদম মানে একই রকম ধাঁচের যদি সিনেমা হতে থাকে তাহলে ওয়ার্ক করবে না। এবার তুমি দেবদার হুম ক্ষেত্রে দেখো না, দেবদা এতদিন কিন্তু ফ্যামিলি ড্রামা দেব করছিল, কিন্তু যে একটা হুম অ্যাকশন সিনেমা করলো ওয়ার্ক করে গেল। আয়ুষ্মান খুরানাকেও কিন্তু এটা করতে একদমই হবে, তাই। এটা নতুন জনরা ট্রাই করা, যেটা যেমন কিন্তু যেমন ড্রিম গার্ল আয়ুষ্মান টুটা খুরানা মানে একটা রিসেন্টলি সিনেমা হচ্ছে থামাটা, থামাটা কিন্তু ওয়ার্ক করবে। হ্যাঁ, তুমি ওটা দেখবে, ড্রিম ওটা গার্ল মানে টুটাও ওয়ার্ক ব্যাপক করেছে। হিট হবে। হুম হুম। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এবার যেরকম আগে মানে প্রি কোভিড এরাই যেরকম হয়েছিল আর কি, সেরকম সিনেমা করলে আর এখন মনে হচ্ছে না যে সেইভাবে চলবে। আয়ুষ্মান খুরানা যে একটা সেম রুটিন গল্প নিয়ে আসছিল সেটা নিয়েই আর কি। এবার যদি সৌম্যর কাছে আসবো, সৌম্য ক্রেজি নিয়ে আমি তো ভীষণভাবেই এক্সাইটেড, কারণ ক্রেজির ভাই এই মধ্যে পার্টটা কেটে দিস, ঠিক আছে? নাহলে অডিয়েন্স গালাগালি দেবে। তুমি কেটে দিও, একটু কেটে দিও। তো ঠিক আছে ঠিক ক্রেজি আছে নিয়ে আমি ভীষণভাবেই এক্সাইটেড, কারণ ক্রেজির মধ্যে যেরকম ভাবে মানে ট্রেলারটা যেভাবে কাট আউট করা হয়েছে এবং যেভাবে এডিট করা হয়েছে সেটা সত্যিই খুব হ্যাঁ সুন্দর। মানে এবং ক্রেজির পোস্টারটা ইনফ্যাক্ট সেটা মনে হচ্ছে হলিউড লেভেলের মতো একটা পোস্টার দেখছি। এবং ভিলেন হিসেবে যাকে কাস্ট করা হয়েছে তাকেও কিন্তু দেখতে একজন হলিউড ভিলেন বা একজন বলিউড মানে হলিউড হিরোর মতো। তো মানে সব মিলিয়ে লুক অ্যান্ড ফিল হিসেবে পোস্টারটা পুরো হলিউডের মতো মেকিং হয়েছে। এই ছবিটা হুম মানে হলে এক্সপিরিয়েন্স করলে বেটার এক্সপিরিয়েন্স, এবং সেটা মানে মাল্টিপ্লেক্সে গিয়ে। একদমই তাই। আচ্ছা, এখানে আমার তোর একটা কাছে একটা প্রশ্ন আছে। তো তুই গৃহস্থকে এগিয়ে রাখবি না ইয়েকে এগিয়ে রাখবি, ক্রেজিকে এগিয়ে রাখবি? সত্যি আমি কথা বল। আমার দিক থেকে আমি গৃহস্থকে গুড এগিয়ে পয়েন্ট। রাখবো, কারণ মাথার উপরে ভগবান আছে কিন্তু, মাথার না উপরে আমি ভগবান আছে, তাই দেবদা না? সব থেকে ভালো প্রশ্নটা করেছে এখনো পর্যন্ত, মানে ইন্টারভিউ পডকাস্টটা চলাকালীন সব থেকে বেস্ট প্রশ্ন এটা তোমার, যে যে গৃহস্থ না ক্রেজি কোনটা খেয়ে আমি মানে আমি ভাগ্যে। আর একদম দেবুদা একদম ঠিক honestly জিনিসটা বলছি, ধরে। আমি একদম হ্যাঁ অনেস্টলি বল বল। বলছি, আমি গৃহস্থকে এগিয়ে রাখবো। কারণ গৃহস্থ প্রথমত আমার ওখানে ছোটবেলার ফেভারিট অ্যাক্টর রয়েছে সৌরভ দাস,
তারপর এই তো সৌরভ দত্ত ছোটবেলায় পিপল কিন্তু ফেভারিট অ্যাক্টর বলতে সৌরভ দাস তোমার ছোটবেলার সময় সম্ভবত ছিল না। ছোটবেলায় কি করে যা তা কি বলে করে হয় ছোটবেলা? তুই ছোটবেলাটা কত বয়স বলতে চাস সেটা বলে দে, যেমন এই বয়সে করতে যায়। তোর বয়স কত 5? আচ্ছা তুই আমাকে একটা কোয়েশ্চেন কর, ঠিক আছে? তোর কাছে 200 টাকা আছে, তুই একটা টিকিটই কিনতে পারবি, ঠিক আছে? গৃহস্থ না ক্রেজি? আমি গৃহস্থ। ও তো বলেই দিয়েছে প্রথমে গৃহস্থ। আর আমি একটা প্রশ্ন করছি সৌম্য, তোমাকে একটা প্রশ্ন করছি, বলছি বলো। তোমার কাছে 200 টাকা আছে, দেবুদার প্রশ্ন, তুমি সিকান্দার দেখবে না হাঙ্গামা.com দেখবে? সিকান্দার obviously। হাঙ্গামা.com হাঙ্গামা.com আমাকে যদি 200 টাকা দেওয়াও হয় আমি তাও দেখবো না, আমি 200 টাকা নিয়ে নেবো, দুটো দেখবো। আমি কোনটা দেখবি? ইভেন অ্যাকচুয়ালি হ্যাঁ বল। দেখবে যে দেবুদা ব্যাপারটা দেখো, অ্যাকচুয়ালি কৃষ্ণেন্দু চ্যাটার্জি যেটা রয়েছে হাঙ্গামা.com এর পরিচালক, ও ইন্টারভিউতে বলে বলে বেড়াচ্ছে ঈদে যাই সিনেমা আসুক আমার সিনেমা দর্শক হল ভরিয়ে দেখবে, মানে একটা মানুষের কনফিডেন্স কতটা। না পাটালিগঞ্জের পুতুল খেলা কিন্তু সিনেমা হিসেবে ভালো ছিল। একটা কথা আমি বলে নিই, কৃষ্ণেন্দু চ্যাটার্জির আগের ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ওই ছবিটা কিন্তু জমালয় জীবন্ত মানুষ ছিল, ওই ছবিটা কিন্তু একটা ভালো। এক মিনিট পাটালিগঞ্জের পুতুল খেলার ডাইরেক্টর কে? পাটালিগঞ্জের পুতুল না, খেলা ও নয়। পাটালিগঞ্জের পুতুল খেলা ওনার নয়। ও ওনার নয়। তাহলে ঠিক আছে, জমালয় জীবন্ত মানুষ দেখিনি আমি রে। আচ্ছা হ্যাঁ, হাঙ্গামা.com এর অ্যাকচুয়ালি হাঙ্গামা.com অনেকদিন ধরে পড়েছিল, রিলিজ হবে হবে করে করছিল না। তোমার আগের বছর ঈদে আসার কথা ছিল মির্জার সাথে, ওরা অ্যানাউন্স করে দিয়েছিল, বাট পরবর্তীকালে পেছানো হয়, আবার পুজোতে আসার কথা ছিল, ক্রিসমাস অনেক পিছিয়েছে, অনেক পিছিয়েছে। ঝামেলার জন্য সেটা। আরে শোন, আরে তুই বল রঘু ডাকাত না বানসারা পুজোতে? আমি অনির্বাণদার ছবি নিয়ে আমি অনির্বাণদার ছবিই দেখবো। অনির্বাণদাও কিন্তু ছোটবেলার হিরো, তুই বানসারা দেখবি না? বনিদা তো ছোটবেলার হিরো। আমি না বানসারা দেখবো, আমার অনির্বাণদার ছবি হবে ফার্স্ট চয়েস, কারণ অনির্বাণদা যেহেতু ভিলেন, আর সেকেন্ডে হচ্ছে তোমার বানসারা দেখবো, আর থার্ডে রক্তবীজ দেখবো। আচ্ছা, বনিদা তো ছোটবেলার হিরো, ভেবে দেখ। বানজারাতে বনিদার সাথে আমার সেদিনকে কথা হচ্ছিল, বনিদা আমাকে বলছিল যে বানজারায় নাকি একটা মানে দারুণ অ্যাকশন থাকবে, মানে যেরকমটা বনিদা বরবাদে করেছিল, একটা সাউথের ছবির আমরা যেরকম অ্যাকশন দেখতে পাই, মানে ওরকম অ্যাকশন থাকবে বানজারা। না বানসারাটা ভালো হতে পারে, তোমার যে ডিরেক্টর আতিউল ইসলামও কিন্তু ভালো কাজ করে, আমার এটা মানে আতিউল ইসলামের একটা ফতেমা বলে একটা কাজ এসেছিল, মানে আতিউল ইসলামের কাজ কিন্তু ভালো। ফতেমা আমি ফার্স্ট ডে 500 দেখেছিলাম, ফতেমা দেখেছি, খুব ভালো সিনেমা। না আমিও বানসারা নিয়ে খুব একটা নেগেটিভিটি বা ওরকম ট্রোল করছি না, বানসারা ভালো হতে পারে, কারণ লুক এন্ড ওয়াইজ ভালো লাগছে, মোশন পোস্টারটা ভালো লেগেছে। বনিদা তো সিংহামের লুকটা ইয়ে করেছে, মানে আমাদের বলছি দুর্গাপুজোর ক্লাস নিয়ে কিছু বলো, দুর্গাপুজোতে কে কি এগিয়ে থাকবে, কোনটা লোকে বেশি ফার্স্টে ওপেনিং কোনটা বেশি নেবে, সেইসব নিয়ে কিছু বলো। আমার মনে হয় যে না একদমই না, আমার মনে হয় যে এখানে এসবিএফ এর ছবি এগিয়ে থাকবে, কারণ আমরা যদি হল লিস্টের বিচারে যদি দেখি, কারণ একটা ছবি তো হিট বা ফ্লপ তার উপর একটা হল লিস্ট নির্ভর করে, তো হল লিস্ট হিসেবে দেখতে গেলে রঘু ডাকাত সব থেকে বেশি শো পাবে, কারণ ওটা এসবিএফ যেহেতু প্রডিউস করছে, এবার সেই হিসেবে মানুষ দেখবেও বেশি। এবং তারপরে আমরা যদি দেখি তাহলে রক্তবীজও সেম প্রোডাকশন, যেহেতু ওটাও বেশি শো পাবে। আর বানসারার প্রোডাকশন কোনো মানে নাম করা প্রোডাকশন নয়, বানসারা এবং দুর্গানগর দুটো ছবি মানে একদম খুব নর্মাল প্রোডাকশনে আসছে, এবার সেটা হয়তো ওই নর্মাল একটা দুটো করে শো পাবে সবকটা, এবার মেনলি রঘু ডাকাত এবং রক্তবীজ দুটোই মেনলি ভালো শো পাবে। আচ্ছা সৌম্য, তোমার একটা ডাউট ক্লিয়ার কর, তুই তো এসকে মুভির সাথে খুব মানে কানেক্টেড, তো এসকে মুভি আবার হাওয়া বদল কি পুজোতে রিলিজ হবে? পুজোতে রিলিজ হবে? হ্যাঁ, তাহলে ওটা কেমন চলবে তোর কি মনে হচ্ছে, আবার হাওয়া বদল? ওটাও হল সংখ্যায় ওই বানজারা এবং দুর্গানগরের মতনই থাকবে, কারণ এসকে মুভিজের বর্তমান যে অবস্থা, কারণ তার বেশি হল লিস্ট পাওয়া যাচ্ছে না, এবার সেটা যেহেতু আমার হাওয়া বদল এবং হাওয়া বদল যেহেতু একটা হিট ছবি, তার একটা যেহেতু ভ্যালু রয়েছে,
এবার ছবিটাও খুব ভালো ছবি ছিল, এবার সেই হিসেবে হল হয়তো আরো বাদ বাকি দুটো ছবির থেকে হয়তো বেশি পাবে, বানসারা এবং আর দুর্গানগরের থেকে হয়তো বেশি পাবে। দুর্গানগরের থেকে দেখা যায় কোনো ছবি আবার আরো অ্যাড হয় কিনা, কারণ আমরা তো জানি পুজোর সময় কি সিনারিও তৈরি হয়। এই বনিদা ঝড় কবে আসছে? বনিদার ঝড় কবে আসছে? ঝড় আমাকে আজকেই বনিদার ঝড়ের প্রোডাকশন থেকে ফোন করেছে, বললো তোমার একটা ইন্টারভিউ বাকি আছে, এসে নিয়ে যাও। তো বনিদার ঝড় এপ্রিলে ঢুকছে। এপ্রিলে গরমের ছুটিতে ঢুকছে। গরমের ছুটিতে কিন্তু শ্রীমান শ্রীমতী আসছে। একটা সিনেমা, ওরে বাবা রে বাবা। আরে সোমো, শ্রীমান ভার্সেস শ্রীমতী 10 তারিখে রিলিজ হচ্ছে রে এপ্রিলের। এবার না, 16 তারিখে 10 তারিখ তোমার চাপটা ফেলবে সিকান্দার 30 তারিখ রিলিজ করছে, 30শে মার্চ। ওটা চাপ ফেলবে পারে। আবার তোমার ইয়েও রিলিজ করছে এপ্রিলে। হ্যাঁ বল। জাট রিলিজ করছে আবার ওইদিকে। কেউ দেখতে যাবে না না না, তুমি দেখতে যাবে না, মাস অডিয়েন্সও যাবে। আমিও দেখতে যাবো না, মাস অডিয়েন্সও যাবে। তাদের একটু কানেকশন দেখো। আরে যেটা তো হেলো। আরে সানি দেওয়াল রেলওয়ে স্টেশনের যে ফ্যান গুলো হয় সেটা তুলে রেখেছিল পোস্টারে। ঝাট। হ্যাঁ আমরা ঝাট যাবো। যাই হোক, ঝাট যাবি? বাহ মইনা, সৌম্যর সাথে ফাইটটা ম্যাচ হয়েছে। নিয়ে যাবো, মালা ফালা পরাবো সানি দেওয়ালের পোস্টারে, ডাব ঠাপ ফাটাবো, সানি দেওয়াল ছোটবেলার হিরো। তুই একটা মেরে ডাব জীবনও ফাটাতে পারবে না, আমি লিখে দিচ্ছি। তোকে ডাব ফাটাতে গেলে কি করতে হয় বলো তো? যেটা সিনেমা শুটিং এ করে, ওই ফাটিয়ে তারপরে আঠা দিয়ে লাগিয়ে রেখে তারপরে গিয়ে দাম করে পেটে গেল, ওই করতে হবে আগে থেকে ফাটিয়ে। তুই নিজের জোরে ফাটাতে পারবে না, আমি শিখো। আমি সাথে কি যুক্ত? তুই সানি দেওয়ালের সাথে যুক্ত? হ্যাঁ আমি সানি দেওয়ালের ফ্যান। তাকিয়ান্স আছে সানির। তুই কার কার ফ্যান, তুই একটা লিস্ট বানিয়ে আমাকে পাঠাবি, মানে গ্রুপে পাঠাবি। আমি হিন্দি জানতে চাই কার ফ্যান একটু বলো সৌম্য, বলো কার কার। আমি একদম অনেস্টলি ফ্যান। যেটা বাংলা থেকে শুরু করো, বাংলা থেকে শুরু কর, বাংলা থেকে বাংলা থেকে। হিন্দির মধ্যে থেকে আমি অক্ষয় কুমারের ফ্যান, সেটা আমি সারা জীবনেও অক্ষয় কুমারকে ছাড়বো না। অক্ষয় কুমারের ফ্যান আর সানি দেওয়ালের ফ্যান, এই দুজনের ফ্যান। আর নতুন হিরোর মধ্যে থেকে কার্তিক আরিয়ানের ফ্যান। রণবীর কাপুরকে ভালো লাগে বাট ফ্যান নই। ভিকি কৌশল? না 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 না, ফ্যান নই, ভালো লাগে। ঋতিক রোশন? না না কেউ না, ভালো লাগে। না আমির খান? সালমান খান নয় না, সালমান খান ভালো লাগে, আমারও ভালো লাগে, ফ্যান নই আমি, ঋতিকের ফ্যান। অমিতাভ বচ্চনের ফ্যান। রাজেশ খান্না জামাইয়ের তো ফ্যান। আর তো রাজেশ খান্নার ফ্যান কিনা সেটা বল। জামাইয়ের ফ্যান তো শুন, বলছি সবারই ছোটবেলা দিয়ে আমি ফ্যান। কোনদিন বলবে যে ওম শাহানিরও ছোটবেলা দিয়ে ফ্যান? অনেকটা বড়, বাংলার ক্ষেত্রে লিস্টটা অনেকটাই। বাংলাটাই বল, বাংলাটাই শুনতে চাইছি আমরা সকলে। বাংলাটা হচ্ছে দেব, জিৎ, প্রসেনজিৎ। কে বললো দেবদার ফ্যান না? দেবদাকে ভালো লাগে বাট ফ্যান নোস। আমি মানে অ্যাকচুয়ালি যাদের ছবি দেখার জন্য বেশি এক্সাইটেড থাকি সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, তারপর হচ্ছে রঞ্জিত মল্লিক, তারপর হচ্ছে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ওম প্রকাশ সাহানি, বনি সেনগুপ্ত, সৌরভ দাস। এদের ছবি দেখার জন্য এক্সাইটেড। জিতু কামাল, ওইদিকে আর একজন কি ছিল, রকি ভাই, আর সেই মিঠুন চক্রবর্তীর ছেলের নাম আমি ভুলে গেলাম। মিমো। হ্যাঁ ফ্যান। মিমোর রকি দেখেছিলাম, তাই তো বলছি। অঙ্কুশ দা বললাম তো, বলেছে অঙ্কুশ। হ্যাঁ রে মইনা, শাকিব খানের সিনেমা আসছে দুটো, সরি তাণ্ডব আর হচ্ছে তাণ্ডব আর বরবাদ। ওই দুটো সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড তুমি? তোমার কি মনে হয়?
হ্যাঁ দুটো বলছি। সিনেমাকে নিয়ে মানে মারাত্মক এক্সাইটেড। তোমার তাণ্ডবটা তো মানে কনফার্ম ভারতে রিলিজ করছে, ওটা তো আমি দেখবোই, ফার্স্ট ডেতে যাওয়ার চেষ্টা করছি। আর বরবাদের ক্ষেত্রে তোমার বলতে পারছি না যেটা ভারতে আসবে কিনা, তবে যদি আসে দেখবো। আচ্ছা মৈনাক, আচ্ছা তাণ্ডব এখানে মানে রিলিজ করবে নাকি? হ্যাঁ এসবিএফ আছে। এসবিএফ আছে, এসবিএফ চোরকে আলফায় তুফানেরই এসবিএফ সেম হবে। হয়তো প্রথম উইকে হয়তো এইখানে রিলিজ করবে না, এটা হয়তো মানে থার্ড ফোর্থ উইকে দু হয়তো করবে। সপ্তাহ 2-3 সপ্তাহ পরে। হ্যাঁ, আমি আমি সাকিব খানের, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ফ্যান বলতে গেলে আমি সাকিব খানের ফ্যান। আরফান নিশো না, সরি, ওই ছেলেটার নাম আফরান কি, নিশো, আরিফিন, আফরান নিশো। অপূর্ব। আরিফিন শুভ, আরিফিন শুভর ফ্যান আর রিয়াজ রোহানের ফ্যান। এর বাইরে খুব একটা কাউকে ভালো লাগে না। না চঞ্চল চৌধুরীকে আমার ভালো লাগে। চঞ্চল চৌধুরী মানে আমি একটা লোককে মোশাররফ চিনি, করিম ভালো। আমি আমি একটা লোককে চিনি। আর এমনিতে শাকিব খানের মানে যে একটা মানে অডিয়েন্স আছে বাংলাদেশে, একটা গ্লোবাল স্টার উনি। তো ওখানে মানে একটা সিনেমা আসলে, শাকিব খানের যে সিনেমা রিলিজ হয় ঈদ কুরবানি ঈদে রিলিজ হলে, একটা বড় রকম হল, মানে যেগুলো হলগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ থাকে সেই সময় খোলে। মানে তো তোমার হুম কি হুম। জানা আছে যে মানে কতটা সেখানে ক্রেজটা হয়, মানে মানে কিরকম হলে মানে ওখানে অডিয়েন্সে কিরকম ক্রেজটা থাকে? ক্রেজ তোমার মারাত্মক। মানে তুমি দেখো ওখানে বিভিন্ন টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, মানে আগে থেকে মানে অনেকে টিকিট কেটে নিল, দিয়ে হয়তো আমি হয়তো সব টিকিট কেটে নিলাম, এবার আমি তোমাকে বেশি দামে বিক্রি করছি, 200 টাকার টিকিট 500 টাকায়, তাতেও জানি দর্শকদের জানি, ব্ল্যাকটা আপত্তি নেই। জানি। ব্ল্যাকে আমি বিক্রি ব্ল্যাকে হয়, তারপর দেখেছি হল ভাঙচুর চলে রীতিমতো, মানে টিকিট না পেলে গেট ভাঙা থেকে শুরু করে সবকিছু চলে সিঙ্গেল স্ক্রিন আমি গুলোতে। একটুখানি কথা বলি শাকিব খানকে নিয়ে। দেবজ্যোতি দাস, হ্যাঁ। শাকিব শাকিব খান খানের আমি কোনো সিনেমা, আমি জীবনে 5-6টা বাংলাদেশি সিনেমা দেখেছি। আমি লাস্ট দেখেছিলাম হচ্ছে সুড়ঙ্গ, যেটা আমি সুড়ঙ্গ পথে ডাউনলোড করে দেখেছিলাম, ঠিক আছে। আমি বাংলাদেশি কন্টেন্ট একদমই দেখি না, মানে সুড়ঙ্গ হলে আমি দেখেছিলাম। আমি বাড়ি বসে সুড়ঙ্গ, দেখেছিলাম সুড়ঙ্গ। না, সুড়ঙ্গ আমি ওটিতে বাম্পার দেখেছিলাম। শুনছিল। আমি সুড়ঙ্গ ওটিটিতে ভালো ছিল, দেখেছিলাম সুড়ঙ্গটা আমার ভালো ওটিটি সিনেমা। ছিল না। হাওয়ার থেকে বেটার, সুড়ঙ্গ হাওয়ার থেকে বেটার। না, আমি হ্যাঁ হাওয়াকে হ্যাঁ, এটা সুড়ঙ্গ থেকে এগিয়ে রাখবো, আমি হাওয়াকে এগিয়ে রাখবো। হ্যাঁ হাওয়ার থেকে হাওয়া বেটার। এস্থেটিক্যালি খুব সুন্দর সিনেমা। হাওয়ার হাওয়ার প্রোডাকশন ডিজাইন খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি প্রোডাকশন ডিজাইন খুব ভালো। সাফা কবির। সে আমি নাম জানি না রে, চঞ্চল চৌধুরী ছিল কি? এইটুকু চিনি। চঞ্চল চৌধুরী ছিল, তোমার সুমন আনোয়ার ছিল, ওইদিকে সোহেল মন্ডল ছিল, আরো অনেকে, মানে নাম একটা নাম একটা করে ধাম বলা তো, মুশকিল, নাম তবে ধাম তো আমি মোটামুটি জানি না রে। জানি আমি, দাও আমি অতটা জানি না, বাট ওই একটা আইডিয়া আছে। যখন আমি দেখেছিলাম তখন বাংলাদেশি মনে আছে, এখন ভুলে ক্রিকেটারদের গেছি। চিনি, আমি বাংলাদেশি আচ্ছা ক্রিকেটারদের চিনি। একটা সিরিজ নিয়ে কথা আমি বলতেই হবে, বাংলাদেশি সেটা হচ্ছে তাদেরকে ডাইনি। না, আমার এই ডাইনিটা বাংলাদেশি নিয়ে নাটক, মারাত্মক এক্সাইটেড, ডাইনি ভালো হবে। হ্যাঁ ডাইনি সিরিজটা কেমন হবে মনে হচ্ছে? ভালো ভালো। মারাত্মক এক্সাইটেড। আমারও মানে দারুণ লেগেছে আমি লুক অ্যান্ড ভাইস। আমি এখন আমার টিজার দেখা বাংলাদেশের যে হয়নি। নাটকগুলো হয় না, ওই নাটকগুলো দেখছি, যেগুলো তো ছোট ছোট 40 মিনিট 50 মিনিটের করে করে যেগুলো হয়, যেগুলো ইয়াশ রোহান, আরফান নিশো, হুম। ওনারা যেগুলো করেন, তো ওইগুলো আমি এখন দেখছি। তো ওগুলোর ইউটিউবে বিষয়টা যেগুলো আছে তো, হ্যাঁ, ইউটিউবে যেগুলো আছে ওগুলো দেখছো তাই তো? যেগুলো আছে ওগুলোর অ্যাকচুয়ালি নেশাটা আমাকে ঢুকিয়েছে সৌভিকদা, কারণ সৌভিকদা আমাকে বলছে বাংলাদেশের সিরিজ, বাংলাদেশের নাটক দারুণ হয়। এবার আমি যখন নাটকগুলো দেখতে যাচ্ছি, আমি দারুণ লাগছে, মানে আমি ওখানকার নায়িকাদের প্রেমে পড়ে যাচ্ছি, কারণ এত সুন্দর দেখতে। সৌম্য তোমায় রেফার করবো, চরকিতে যে কাজগুলো হয় ওগুলো দেখতে পারো, মানে চরকির হ্যাঁ, কাজ আমার কিন্তু দারুণ হয়। হ্যাঁ, আমার পুরো কমপ্লিট করছি, আমার ওটিটি প্ল্যাটফর্ম সব কমপ্লিট করা থাকে। মানে চরকি আমি সাবস্ক্রিপশন নিয়ে রেখে, মানে ওটাকে অফ করি না, বাংলাদেশের কোনো ওটিটি না নেওয়া আছে, মানে চরকি যেভাবে কাজ করে, মানে আউটস্ট্যান্ডিং কাজ ওদের। চরকি দেখি তো। দেবজ্যোতি দা ডাকু মহারাজ কেউ দেখলে? ডাকু মহারাজ কেউ দেখলে? ডাকু মহারাজ দেখেছি। কেমন লেগেছে সৌমন্ত? ডাকু মহারাজ ভালো লেগেছে। ডাকু মহারাজ নন্দামণি বালাকৃষ্ণ এইখানে যেরকম ভাবে অ্যাকশন করেছে, ভাই বালাকৃষ্ণ না, নন্দমুরি বালাকৃষ্ণ, পুরো ডাইরেক্ট বৈষ্ণব, নন্দমুরি বালাকৃষ্ণ একদম ভজন। না, আমার ছবিটা খুব ভালো লেগেছে। জাবিরি দিবিরি গানটা কেমন পছন্দ হয়েছে সৌমর? আমার গানটার জন্য আমি দেখিনি, আমি ওখানে ওই এটার জন্য দেখেছিলাম, ওই যে ইন্টারভিউ দিয়েছিল কি জানা বেশ নামটা, নায়িকাটার নাম উর্বশী। ওই আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, আরে শোনো, তুই আমাকে বল, বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে এটা উত্তর দিতে হবে,
ধর ডিভিডি ডাবিডি গানটার কভার করা যদি কাকে নাচতে দেখতে চাইছি। ছেলে একটা ছেলে একটা মেয়ে বল মানে ভালো লেগেছে। মানে ফাটিয়ে অ্যাকশন করেছে, ডায়লগ দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আচ্ছা তোর ওই ব্যাডাস রবি কুমারের যে গানগুলো ছিল না সানি লিওনের, গানগুলো কেমন লেগেছে হলে দেখতে? গানগুলো দারুণ লেগেছে, তো সব থেকে ভালো লেগেছে তান্দুরি ডেজ। শুনতে বেশি ভালো লেগেছে না দেখতে? আমার শুনতে বেশি ভালো লেগেছে, কারণ আমি যখন সিনেমাটা হলে যখন গেলাম, পুরো একই হাউসফুল সিনেমা হল, মানে ওখানে হাউসফুলের কোন হল কোন হল কোন হল আমাকে বল, কোন হলে হাউসফুল গেছে? কর্পোরেট বুকিং? ডাহাট হপ মারলো, এটা ডাহাট হপ। না না, আমি মানে হাউসফুল থেকে বলছে হাউসফুল। ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা তো হাউসফুল, মাল্টিপ্লেক্স আমি বিশেষ করতে হবে। আর ব্যাডাস রবি কুমার অ্যাকচুয়াল হাউসফুল আমি বলছি। আমি সকালবেলা 10টার সময় গেছিলাম, ঠিক আছে, সেজে গুজে স্নান পান করে গেছি, চেনা পরিচিত লোক আমার, আর দিতে প্রায়ই যাই বহু বছর ধরে। গিয়ে বলে একটা টিকিটে সেল হয়নি, তুমি দাঁড়াও। 4টে টিকিট সেল হলো, 3-4টে টিকিট সেল হলো, শো চালাবো। তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, করলাম। পাশের দোকান গিয়েছিল, পাশে চায়ের দোকান ছিল, একটা চা খেলাম, নিয়ে টিয়ে 10টা পেরিয়ে গেছে, 10টা 10 বাজে, ঠিক আছে। তারপরে গিয়ে বললাম যে একটা টিকিটে চালিয়ে দাও, আমি তো এত আছি। বলে দেখো 4 জনে মিলে মানে 3-4 জন না হলে চালানো যাবে না, নিয়ে টাকা নিয়ে বাড়ি। এই হচ্ছে হাউসফুল ব্যাডাস রবি কুমার, পুরো টপ মারছে। বাবুসোনা দেখতে গিয়ে অনেকের এই অবস্থাই হয়েছিল। হাউসফুল হবে, দেখা যাক, টিভিএস শো থাকলে তো হাউসফুল হবেই। না গৃহস্থ যেহেতু মৈনাক ভৌমিকের শো না, আর মৈনাক ভৌমিক কিন্তু ওনার কিন্তু একটা থ্রিলারের একটা আলাদা কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে, যেটা আমরা গৃহস্থতেও দেখলাম। তো মৈনাক ভৌমিকের শো যেহেতু, মানে মৈনাক ভৌমিকের সিনেমা যেহেতু, একটা ফ্যান কিন্তু আসবে মৈনাকে, যারা থ্রিলারে। দেখা যাক এবার না, লাস্ট সিনেমাটা কিন্তু মৈনাক ভৌমিকের যথেষ্ট ভালো সিনেমা ছিল, ভাগ্যলক্ষ্মী। আফসোস মানে ভাগ্যলক্ষ্মী মানে বক্স অফিসে তুমি যদি দেখো চলেনি, কিন্তু ছবি হিসেবে ভালো হয়েছে। মানে একটা কথা বলছি, এসকে কোনো ছবি ওয়ার্ক করবে না। না, শুধুমাত্র হতে পারে। 18টা ছবি কোনোটাই ওয়ার্ক করবে না, কারণ ওরা হতে পারে। এসকে মুভিতে 18টা ছবির মধ্যে অলরেডি একটা ছবি ওয়ার্ক করে গেছে, সেটা হচ্ছে শাকিব খানের দরদ। এবার মানে সেটা বাদ দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, তো সেটা বাদ দিয়ে একটা দুটো নিয়েই মানে ভরসা রয়েছে। একটা শার্লক হোমসটা নিয়ে রয়েছে, যেটা মানে যেটার জন্য অনেকে এক্সাইটেড। তো শার্লক হোমস এবং রবীন্দ্র কাব্য রহস্য বলে একটা ছবি আসছে ঋত্বিকা শ্রাবন্তীর, ওই ছবিটা নিয়ে অনেকে এক্সাইটেড। তো দুটো ছবি হয়তো ব্যবসা করলেও করতে পারে। এসকে মুভিতে মানে সাকিব খানের দরদ ছাড়া, মানে দরদটা তো ব্যবসা করেই ফেলেছে মানে বাংলাদেশে, বাকি কোনো ছবি মানে কোনো রকম আশা নাই। তুমি দরদটাও দেখবে, মানে আমরা ডাইরেক্টরকে বলছি প্রমোশন করছে না, কিন্তু এসকে মুভিজ নিজেও সেরকম প্রমোশন কিন্তু করেনি সিনেমাটাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবং তুমি যদি দেখো সিনেমাটাও ইন্ডিয়াতে কত দেরিতে রিলিজ করছে, যখন ওটিটিতে চলে এসেছে সবকিছু হয়ে ভালো লেগেছিল। তেলুবক্সি দারুণ লেগেছে। ডিরেক্টরের সাথে আমার রবিবার দিনকে ইন্টারভিউ আছে। বাহ, তোমার দেরি আছে এখন আসতে, মানে 10 তারিখ তো মানে সবে ফেব্রুয়ারি মাস, তারপর টাইম তো আছে এখনো জুন আসতে। আরে 10ই জুন একটা সিনেমার নাম। আচ্ছা, তোমার কাছে ফার্স্ট টাইম বুঝলাম। আজকে তো খেলা আছে, এবার আজকে কোনোভাবেই বেরোনো সম্ভব না। তুই খেলা ফেলা দেখ, গৃহস্থ, তারপরে ডিআরডি, এগুলো বাদ দে। মৈনাক এবার কি মনে হচ্ছে বাংলা সিনেমার কামব্যাক হবে এই বছরে খাদানের পর? হ্যাঁ, চান্সেস তো আছে, মানে রঘু ডাকাত আছে, রক্তবীজ 2 আছে তোমার, তারপর দেবী চৌধুরানী আছে, আর তোমার প্রজাপতি 2 আছে, আর ওপার বাংলাতে তো সাকিব খান একাই আছে, টেনে নিয়ে চলে যাবে মানে। একদমই তাই, অনেক ভালো ভালো কাজ রয়েছে যেগুলো আশা করা যায় যে বক্স অফিসে একটা ভালো কালেকশন আনবে। দেখা যাক ফাইনালি কি হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। আমি বলতে চাই, আমার কথা বাদ দিন, এই 3টে ছেলে আমার থেকে অনেক বয়স কম। সৌম্য তো 12 বছর বয়স, ওর সৌরভ দাস সিনেমা দেখে বড় হয়েছে, বুঝতেই পারছেন, ওর এলাও লিগাল এজও না ওর। তো সবাই আমার খুব ভালো কাজ করছে, সিনেমা দেখতে ভালোবাসে, এদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। একদমই তাই, সব মৈনাক এক্সপ্লেন ওর চ্যানেলও সাবস্ক্রাইব করবেন, সবার পাশে থাকবেন। যেখানে আমরা হরর ছবি নিয়ে আলোচনা করবো, ভৌতিক একদমই একদমই বলিউড ছবি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এগুলো বলতে হয় না, আমি তো কোনো নিজের ভিডিওতে বলি না।